আমাদের ইভেন্ট সেকশনে ইট মিন্স লাকরাল সেকশনে কিন্তু আমাদের M1014 এর যে রিঙ্গল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। এখন চলো আমরা M1014 এর রিঙ্গল ইভেন্টটি কমপ্লিট করি। আর দেখি যে M1014 এর রিঙ্গল ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটি ওয়েপনের স্কিন বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয় যাচ্ছে। এখানে কিন্তু আমাদের অ্যাসিজার 1 স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা ওয়েপন রাখা হয়েছে, তার মধ্যে দুটো কিন্তু হচ্ছে আমাদের M1014 ইনকিউবেটরের দুটি স্কিন, আর দুটি কিন্তু হচ্ছে আমাদের M60 এর যে স্কিনগুলো রয়েছে ইনকিউবেটর, সেটা আমাদের প্রত্যেক স্পিনে তোমরা যে এখান থেকে টোকেনগুলো পাবা সেই টোকেন দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে আমাদের M10 প্লাস M60 যতগুলো ওয়েপন রয়েছে প্রত্যেকটি ওয়েপনে কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে কিন্তু তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবা। সবকিছু বোঝানো হয়েছে। এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। যদিও এখান থেকে ভালো কিছু আশা করাটা একদমই বোকামি, তারপরে দেখা যাক দেবে কি দিবে না। যেটা বললাম যে এখান থেকে ভালো কিছু আশা করাটা একদমই বোকামি, কারণ ভাই ইভেন্ট যেমন তেমন ঠিক আছে, তবে ওয়েপনগুলো খুবই লেজেন্ডারি দিয়ে ফেলছে। এই ক্ষেত্রে ইভেন্ট থেকে আমাদের সবগুলো ওয়েপন বের করাটা খুবই টাফ হয়ে যাবে। যদিও আমি 6000 ডায়মন্ড টপ আপ করছি, আমার মনে হচ্ছে ফোকাস থেকে যদি 2 থেকে 3টা ওয়েপন দিয়ে দেয়, আমার মনে হয় এক্সচেঞ্জ স্টোর থেকে আমি যে টোকেনগুলো পাবো সেগুলো দিয়ে প্রত্যেকটি ওয়েপন এক্সচেঞ্জ করা পসিবল। তবে কথা হচ্ছে যদি না দেয় সেক্ষেত্রে সত্যি অনেকটা টাফ হয়ে যাবে। কিন্তু টোকেনটার যে অবস্থা ভাই, বিপদ হয়ে যাবে তো মনে হচ্ছে। তবে না, আমি 6000 ডায়মন্ড টপ করছি ভাই। 6000 ডায়মন্ড কি কম নাকি? তার মধ্যে কি আমি প্রত্যেকটা ওয়েপন পাবো না? এই যে টোকেন দিতেছে তাহলে তো ঝামেলা হয়ে যাবে এরকম করলে। আর সামনের ফ্রন্টের যদি ভালো কিছু না দেয়, 3 থেকে 4টা ওয়েপন না পাই আমি, তাহলে তো টাফ হয়ে যাবে মনে হচ্ছে। এখানে শিবা বেটের এটাই করতে গেলে 250 টোকেন লেগে যাবে, আর এরা টোকেন দিচ্ছে। কংগ্রাচুলেশন। ও ভাই সত্যি আমাদের রেড M10 দিয়ে দিচ্ছে? সিরিয়াসলি ভাই, আমি কথার ভাগে দেখিই নাই যে রেড M10 এ পড়ছে। বাহ বাহ, এইভাবে যদি প্রত্যেকটা ওয়েপন দিয়ে দেয় তাহলে আর তো ভাই আমার কোনো টেনশনই নাই। কিসের জন্য টেনশন করতেছি? যেটা আমাদের মেন রিওয়ার্ড ছিল সেইটা নেগেটিভ দিচ্ছে, তাহলে বাকিগুলো তো ইজিলি দিয়ে দেবে। লেটস সি। আমাদের টোকেনদের অবস্থা খুবই খারাপ, দেখছো? প্রত্যেক স্পিনে যে টোকেনগুলো দিচ্ছে খুবই কম। দেখা যাক এবার কি করে। এই যে টোকেন দিচ্ছে দেখো, এত টোকেন থাকতে পড়ছে ঘুরে ফিরে একটা দুটো টোকেন, এটা কোনো কথা? মানে কি বলবো, আমার মোটামুটি কিন্তু 1000 ডায়মন্ডের উপর নষ্ট হয়ে গেছে। ওরা আমাকে দিচ্ছে মাত্র 162টা টোকেন। এখানে কিন্তু আগের থেকে মানে 30টা টোকেন ছিল। মানে দেখছো, সেম কাজ। এমন টোকেন দিলে কেমনে কি হবে ভাই? এগুলো সবই তো লস চলে যাচ্ছে। দাও না ভাই, বেশি করে টোকেন দাও। পর ভাই কি টোকেন দিচ্ছে এগুলো? একটা একটা করে টোকেন দিচ্ছে সিরিয়াসলি। ভাই রে ভাই, একটা দুটো করে টোকেন দেওয়া শুরু করছে। প্রত্যেকটা স্পিনে একটা দুটো টোকেন দিচ্ছে। আর এই যে প্রত্যেকটা স্লট গেল একটা টোকেনে। পরপর 3টা স্পিন করলাম, 3টা স্পিনে প্রত্যেকটা একটা টোকেন পড়ছে। এটা কোনো কথা? কি শুরু করছে দেখো দেখো দেখো, দেখছো? এই যে আবারও। তবে মনে হচ্ছে না যে করবে, কারণ ইভেন্টটা নর্মাল হলেও ইভেন্ট থেকে ভালো টোকেন দিচ্ছে না। এখন আমার ক্ষেত্রে এটা হচ্ছে নাকি সবার ক্ষেত্রে হবে আমি জানি না, কিন্তু আমাকে তো দিচ্ছে না ভাই। কি করতেছে দেখো, দেখছো? মানে আমি কনফিউজড হয়ে গেলাম, বুঝলাম না এটা কোনো ইউনিভার্সাল রেগ ইভেন্টের কাজ হলো? ইউনিভার্সাল রেগ ইভেন্টে এত বাজে লাগতে ওর তো কারণ বুঝলাম না। এই যে দেখা যাক এবার কতটা টোকেন দেয়। এই যে তেমন কিন্তু ভালো করে টোকেন দিচ্ছে না। আমার তো ভাই প্রচন্ড পরিমাণ রাগ ধরতেছে। এতগুলো ডায়মন্ড খরচ করে ফেলছি, প্রায় কিন্তু 3000-এর উপরে। আমার টোকেন দিছে দেখছো কত? দেখছো তোমরা? 265টা মাত্র। আগের থেকে আরো 30টা ছিল, মাত্র 230টা দিচ্ছে। এটা কোনো কথা হইলো ভাই রে? এই যে টোকেন দেওয়ার অবস্থা এখন একটু ঠিক হয়েছে, একটু। এমন যদি আগের থেকে দিত, কতগুলো স্পিন করছি, প্রত্যেকটা স্পিনে আমি মাত্র একটা একটা করে টোকেন পাইছি। সেখানে যদি 5টা 10টা করে দিত, ইজিলি এতক্ষণে কিন্তু আমাদের 500 টোকেন হয়ে যেত। ভাই গেলি না, সামনে একটা গান দাও, একটা গান দাও, দিয়ে দাও গেলি না। ভাই টোকেনও দিচ্ছে না ঠিক মতো, আবার সামনের ওয়েপনে পড়তেছে না। এখন যাই টোকেন দেওয়া ঠিকঠাক করছে, সামনের ওয়েপনে পড়তেছে না। এটা কেমন ভাই, এটা কেমন? সামনের ওয়েপনে পর, একটা ওয়েপনে পর, 2টা ওয়েপন তো অন্তত দেওয়া উচিত 6000 ডায়মন্ডে। দিচ্ছে না এরা, সিরিয়াসলি। পর ভাই পর পর। এই নিয়ে নিচ্ছি, দেখা যাক। এটা একদম নুব ড্রেস আপ পরানো আছে, দেখা যাক সে আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারে কিনা।
যদি করতে পারে খুব ভালো, আর যদি না করতে পারে মনে করতে হবে যে আজকের ভাগ্যটা এমন। এরা যে কি শুরু করছে ভাই, আল্লাহ জানে এবার কি দিচ্ছে। আহ, মাথায় ঢুকছে না ভাই, এরা কি শুরু করলো। বেশি করে টোকেন দাও না রে ভাই। ওয়েপন, ওয়েপনে আবার M10 নে পড়ছে রে। রেড M10 এ পড়ার কি দরকার ছিল, শিবাটাই পড়েছে তা ভাই রে। মেজাজটা এত খারাপ হইতেছে। 100 টোকেন দিছে বলে আমাদের টপ স্কিনে 200 টোকেন দিতা, আর এখানে শিবাটাই পড়তা রে ভাই। শিবাটাই পড়তা, শিবাটা 250 টোকেন ছিল। সিরিয়াসলি মাথায় কাজ করতেছে না। মাত্র 500 টোকেনের 600 টোকেনের কাছাকাছি হয়েছে। না না না, 505টা টোকেন। কি দেখতেছি ভাই সাব, এটা কোনো কথা হলো? পড় না ভাই, ফোনটার একটা গানে পড় না, পড়ে যা। পড়াস না ভাই, পড়। কোনোভাবেই সম্ভব হইতেছে না। কি করি ভাই, M60 একটাই পড়, M60 একটাই পড় ভাই, M60 একটা হলে হয়ে যায়। পড়ে যা। পড়বে না। টোকেনও দিতেছে দেখো, আবার শুরু করছে টোকেন একটা দুটা দেওয়া। ভাই মাথায় কাজ করতেছে না, এদের কাহিনী কি করতেছে এগুলো। এরা যা শুরু করছে ভাই, এটা একদম নেওয়া ইম্পসিবল। মানে কোনো ওয়েপনই দিচ্ছে না। কতক্ষণ ধরে স্পিন করছি, আর বেশি স্পিন করতে পারবো না। 4টা ভাই দাও প্লিজ ভাই। টোকেন ঠিকভাবে দিচ্ছে না, ওয়েপনে পড়তেছে না। পড়ে যা ভাই, ওয়েপনে পড়। আর বেশি স্পিন করতে পারবো না রে ভাই। আরে কপাল রে। আর মাত্র 3টা স্পিন ভাই, একটা ওয়েপন, একটা জাস্ট একটা ওয়েপন দিয়ে দে ভাই, দিয়ে দে। পড়ে যা কিরি না, পড়ে যা। তাও পড়বে না, না হবে না, সম্ভব না। আর মাত্র 2টা ভাই, এবারে দিয়ে দাও প্লিজ, এবারে দিয়ে দিও প্লিজ। গেনা প্লিজ দিয়ে দাও। পড়ে যা রে ভাই, পড়ে যা শিবাতে, পড়ে যা। এটাও শেষ স্পিন, মানে এটা একদম শেষ স্পিন। এবার দেখা যাক। পড়ে যা। আর একটা সিঙ্গেল স্পিন করতে পারবো। এবার দিয়ে দাও যে কোনো একটা ওয়েপন, যে কোনো একটা। তোর কি বলবো, যা হলো না। আচ্ছা যাই হোক, শিবা আর হচ্ছে আমাদের শিবার যে অ্যাবিলিটি আর এটার যে অ্যাবিলিটি, না এটা তো আমাদের সবচেয়ে টপ স্কিন, এটার অ্যাবিলিটি একদম ভিন্ন ধরনের। শিবার যে রেটটা ভালো, আর শিবার সমান হচ্ছে আমাদের ইয়েলোটা, ঠিক আছে, ডাবল ড্যামেজে। তো আমাদের শিবা লাগতেছে না, ইয়েলোটা হলেই হয়ে যাচ্ছে। তো ইয়েলোটাকে আমরা এক্সচেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এরপরে আমাদের গ্রিন যেটা রয়েছে, এই গ্রিনটা এক্সচেঞ্জ করা যায়। গ্রিনটা কিন্তু ভালো, ডাবল রেঞ্জের। তো এটাকে আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি। এর পরবর্তীতে আমাদের হোয়াইট কালারটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াইট কালারটা। এটা দরকার না, এটা ডাবল ম্যাগাজিন দিয়ে কি করবে। আর এখানে M60 অনেকগুলো ওয়েপনই রয়েছে, কোনটা করলে ভালো হবে? একটা করে দিতে পারবো, এখন বুঝে শুনে করতে হবে। দাঁড়াও অ্যাবিলিটি গুলো একটু দেখে নিই। মনে তো হচ্ছে এটাই ভালো, এটা করে দিব। কি করবো বুঝতে পারতেছি না, রেডটা ভালো না ওটা ভালো। আর্মর পেনিট্রেশনের চেয়ে আমার মনে হচ্ছে ডাবল ড্যামেজের যেটা আমি দেখেছি উপরে, ওটাই ভালো মনে হবে। এই যে এটাই ভালো হবে। ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার আছে, আমার মনে হচ্ছে যে ওইটাই ভালো হবে, ঠিক আছে। সবচেয়ে ভালো ওটাই হবে, এটাই করে দিই নাকি? এটাই ভালো রয়েছে, আর সবাই কিন্তু এটাকে বেশি লাইক দিয়েছে, তো এটাই ভালো হবে আমার মনে হচ্ছে। তো আমরা কিন্তু এটাকে এক্সচেঞ্জ করে দিলাম, দেখতে পারতেছো অলরেডি তাকে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে দিয়েছি। আর কি করা, আর বেশি টোকেন নাই, এই টোকেন দিয়ে ম্যাজিক ফ্রিগমেন্ট এক্সচেঞ্জ করে দিই। এছাড়া তো ভাই আর কোনো কাজ নাই। এতগুলো স্পিন করলাম ভাই, যদি আমাদের সামনে কিছু ওয়েপন দিয়ে দিত তাহলে প্রত্যেকটা ওয়েপন এক্সচেঞ্জ করে দিতে পারতাম। তবে